তো আসসালামু আলাইকুম। আশা করছি সবাই মহান আল্লাহ পাকের রহমতে আপনারা ভালো আছেন। সো আমিও আপনাদের দোয়াতে আছি, আলহামদুলিল্লাহ ভালো। তা আজকে আজকে আমার এখানে আসা ক্যামেরাতে মানে সেটা হচ্ছে আপনাদেরকে অবভিয়াসলি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এবং আপনাদের পুনরায় আপনাদের দোয়া নেওয়ার জন্য। তো আপনাদের খেয়াল আছে কিনা আমি সম্ভবত এই এই জিনিসটা নিয়ে, এই উমরা ব্যাংক, হ্যাঁ, এই জিনিসটা নিয়ে একটা ভিডিও আমি দিয়েছিলাম। আমি নিজেও জানি না যে আহ, এরকম একটা সাড়া আমি পাবো। তো আনফর্চুনেটলি আল্লাহ পাকের অশেষ রহমতে এবং আপনাদের অনেক দোয়াতে অনেকেই দেখছে, প্রায় 6 লক্ষ লোক ভিডিওটা ওয়াচ করছে এবং প্রায় 3,000-এর কাছাকাছি মনে হয় কমেন্ট, আমি যতটুকু দেখছিলাম কমেন্ট করছে এবং লাভ রিয়েক্ট করছে অনেক। সো আপনারা অনেকেই কমেন্ট করছেন, আমার জন্য দোয়া করছেন, আমার ওয়াইফ আমার ফ্যামিলির জন্য, যে আমরা যেন হজে যেতে পারি। আসলে এটা হচ্ছে আমার একটা ইমোশনের জায়গা। মানুষের অনেক শখ আহ্লাদ থাকে, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সয় সম্পদের, কিন্তু আমার অ্যাকচুয়ালি আমি যেটা বলবো, আমার ইচ্ছা বলেন আর স্বপ্ন বলেন, আহ, যেটাই বলেন না কেন, আকাঙ্ক্ষা বলতে গেলে সেটা হচ্ছে হজে যাওয়া। এখন আমি তো গরিব মানুষ, আসলেও আমার পক্ষে হয়তো বা সম্ভব হবে না, হবে কি না বা হবে না নাকি আমি জানি না, এটা আল্লাহ পাক জানে একমাত্র। যে বড় হজ যেটাকে বলা হয়, অর্থাৎ 40 দিনের যেটা হয়, সেটাতে যাওয়ার আমি জানি না হবে কিনা, আল্লাহ পাক সামর্থ্য দিবে কিনা। যে জন্য আমি আসলে মূলত আশাটা যেটা করছি যে যদি আল্লাহ পাক আমাকে সামর্থ্য দেয় আপনাদের দোয়ায়, আমি ওমরা হজটা করার একটা ইচ্ছা পোষণ করছি, যে ফার্স্ট টাইম আমি যদি ওমরা হজ করতে পারি। তো দেখি ইনশাল্লাহ কি হয়। তো সেক্ষেত্রে এই জিনিসটা আমার ওয়াইফ আমাকে গিফট করছিল, খুবই সুন্দর একটা জিনিস। এটা এটা আসলে ওমরা ব্যাংক যেটা, তো এখানে এবং আমাকে সে প্রথমত 500 টাকাও দিয়েছিল এটা উদ্বোধন করার জন্য, এই ব্যাংকটাতে রাখার জন্য। সো আমি রাখছিলাম এবং পরবর্তীতে আমি আরও টাকা রাখছিলাম, অবশ্য অল্প অ্যামাউন্ট যদিও। বললামই তো, ফার্স্টেই বলছি যে আমি গরিব মানুষ, আমার পক্ষে হয়তো বা, আর আপনারা তো জানেনই যে আমি মানে মেহনতি যে ইনকামটা সেটা দিয়েই অবশ্য হজ করতে হয়, কোরবানির মতো। তো এখানে যদি একটা টাকাও আপনার অবৈধ হয়ে যায়, সেটা আমি না, সেটা যেই হোক না কেন, অবৈধ হয়ে যায় বা আপনার যদি ঋণ থাকে, সেক্ষেত্রে আপনার হয়তো বা হজটা আল্লাহ পাক, জানি না আমি, আল্লাহ পাক কবুল করতেও পারে নাও পারে, সবকিছুর মালিক তো সে। কিন্তু সবাই আসলেও চেষ্টা করে যে তার হালাল ইনকামের টাকাটা দিয়েই